তো আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি তিনি হচ্ছেন আমাদের স্বনামধন্য মহাদি, প্রবাসে ঘরকন্যা, যে ব্লগ উনি করেন ইউটিউবার, আর ফেসবুকে ওনার পেজ রয়েছে। তো ইউটিউব থেকে ওনাকে আমি পাই, আমি ওনাকে দেখি, খুব ভালো লাগে। আত্ম অহংকার একেবারেই নেই, ভীষণ মানে একটা মার্জিত হয় না, খুব শিক্ষিত ভদ্রসভ্য যেমন ফ্যামিলি হয় সেটা। আমি ওনাকে সাপোর্ট করি, আমি ওনাকে দেখিও, আমার ভালো লাগে ওনাকে, মানে ওনার পরিচালনা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো আমি অন্যান্য ব্লগারদের দেখি আর না দেখি, আমি কিন্তু মোহা দিকে দেখি। তো ওনার কথাবার্তার ধরনটা সব কিছু আমার একদম পরিপাটি লাগে, কোনোরকম কোনো খুঁত আপাতত আমার যে ভালো লাগার নয় সেই বিষয়টা কিন্তু আপাতত হয়নি। তো একটা বিষয় আজকে দেখছি তোলপাড় করছে, মানে বলতে পারো যে 50% একরকম বলছে আর 50% আর একরকম বলছে, দুরকম মতামত চলছে তাকে নিয়ে। তো আমার সেই 50%-এর মধ্যে আমিও একজন পড়ি, কারণ আমি যেহেতু ওনার মানে ডেলিকার ভিউয়ার। তো সেই ক্ষেত্রে আমারও মনে হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত। ওনার যেমন নীতিবোধ আছে, ওনার যেমন আবেগ আছে, ওনার যেমন বুদ্ধি আছেন, বুদ্ধিমত্তা নারী হিসেবে ওনাকে আমি ফুল সাপোর্ট করি। কিন্তু ওনার যখন কিছু আমার ভালো লাগবে না সেটা নিয়ে, যেহেতু উনি পাবলিক ফিগার, তো আমাদেরও বলার একটা জায়গা থেকেই যায়। তো উনি যে ওনার শাশুড়ি মায়ের ডেথ নিয়ে যেরকম ভিডিও করেছেন সেটা আমি একেবারে এগ্রি করছি না। অনেকে করছে, অনেকে করছে না। যারা করছে তাদের বক্তব্য হচ্ছে তিনি নাকি এটা দায়িত্ব মানের মতো কাজ করেছেন, তার এটা দায়িত্ব। কারণ উনি ইউটিউবের ফ্যামিলি বা ফেসবুকের ফ্যামিলির যত ফ্যান ফলোয়ার্স রয়েছেন, উনি বলেন যে আমার পরিবার, তো পরিবারকে জানানোর এটা ওনার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো মানছি, ডেফিনেটলি কর্তব্যের মধ্যে পড়ে, উনি খুব কর্তব্য পরায়ণ। তো হ্যাঁ, অবশ্যই এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমি মনে করি একটা ছোট ইনফরমেশান দেওয়ার জন্য পুরো ব্লগ করা, এটা মানে একটা 19 মিনিটে মনে হয় প্রথম ব্লগটা ছিল যে মা নেই, মা চলে গেছে। তো প্রথম কথা আমি আসবো যে এত বড় ব্লগ করার কি দরকার ছিল, মেন্টাল কতটা ফ্রেশ থাকলে তো মানে একটা মানুষ ক্যামেরা হাতে নিয়ে একটা ব্লগ করতে পারে, ঠিক আছে। তো আমার একটা প্রশ্ন, এটা যদি ওনার মার ক্ষেত্রে হতো তাহলে কিন্তু অতটা মেন্টাল ফ্রেশ থাকতেন? তার মানে যে শাশুড়ি আর মায়ের জায়গা এক নয় সেটা উনি কিন্তু প্রমাণ করে দিলেন, যে এক গাছের ছাল আর এক গাছে বসে না। দায়বদ্ধতা পরায়ণ হিসেবে উনি যদি করতেন তো ঠিক আছে, একটা ছোট্ট লাইভে, 1 মিনিটের লাইভে, 1.5 মিনিটের লাইভে, 3 মিনিটের লাইভেও উনি কিন্তু আম জনতাকে এইরকম বার্তা দিতে পারতেন যে ওনাদের ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো তার জন্য পুরো ব্লগ করা, এয়ারপোর্টের পরিবেশ দেখানো, তার মধ্যেও তার এয়ারপোর্টের যে ওয়াল পেন্টিং সেটাকে ওনার কতটা ভালো লাগছে উনি ওখানে বলছেন। তখন আমেরিকা থেকে উনি ফিরছেন, তো সেইখানে কিন্তু এয়ারপোর্টের পরিবেশ উনি তুলে ধরছেন, কী হলো না হলো, তার ছেলে মেয়ের কাণ্ড কারখানা তুলে ধরছেন। আর সবচেয়ে আমি অবাক হয়েছি যখন ওনার ভালো লাগা শুরু হয়েছে, এয়ারপোর্টের যে ওয়াল পেন্টিং ছিল সেটা দেখে উনি তার সুখ্যাতি করছেন যে এটা কত ভালো লাগছে দেখুন। তো উনি একদম নর্মাল মুডে আছেন। ওনার শাশুড়িমা মারা গেছেন বলে ওনার যে এতটুকু কষ্ট সেটা কিন্তু আমি কেন অনেক ভিউয়ার্স হয়তো বুঝতে পারছে না। তো সেটাই আমার প্রশ্ন, আজকে যদি শাশুড়িমার জায়গায় ওনার মা থাকতো তাহলে কি উনি এতটা সচল থাকতে পারতেন? উনি কি ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করতে পারতেন? নাকি এতটা মেন্টাল মানে একটা রিফ্রেশিং একটা মুডে এসে ভিডিও বানিয়ে আমার এই পরিবেশটা ভালো লাগছে, আমার এই পেন্টিংটা ভালো লাগছে, এগুলো বলার ভাষা পেতেন? এবার অনেকে বলবে যে মা শাশুড়ি অবশ্যই এক হয় না, কিন্তু মানবিকতা কি হারিয়ে যায়? উনি যে মাপের মানুষ উনি আছেন বা উনি সবার চোখে বসে আছেন, তো সেখান থেকে এক ঝটকায় মনে হলে আমার মানে কি বলবো, একটু অন্যরকম লেগেছে, আমার খারাপ লেগেছে। ডেফিনেটলি ওনাকে নিয়ে আমি কোনো কুরুচি বাজে মন্তব্য করব না, কিন্তু ওনার করা কাজগুলো যে সবসময় সঠিক নয় সেটাও কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। উনিও আমার একজন খুব মানে ভালোবাসার মানুষ, তো ওনাকে দেখে অনেক কিছু শিখি আমি, ঠিক আছে। কিন্তু আজকে ওনার এরকম বিহেভিয়ারটা ভালো লাগলো। আজকে অনেকে বলছে যে মানিকদার যখন, মানে ওনার হাজব্যান্ডের যখন মা মারা গেছে আর সেখানে ক্যামেরা করাতে, ভিডিও করাতে যদি হাজব্যান্ডের প্রবলেম না থাকে তাহলে তো পাবলিকের কেন প্রবলেম হচ্ছে? অ্যাকচুয়ালি মানিকদা খুব ভালো মাপের মানুষ, ঠিক আছে, খুব ভালো মানের মানুষ। সেটা হয়তো উনি না করতে পারছেন না, কিন্তু একজনের মা নেই, তো সেই জায়গায় মানিকদার নিজের কতটা কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকেও হয়তো তার ওয়াইফকে সে বারণ করতে পারছে না, এটাও হতে পারে। তো মা নেই এই শব্দটা প্রত্যেকটা সন্তানের কাছে খুবই দুঃখদায়ক, ঠিক আছে। সে নিশ্চয়ই বলবে না তুমি ক্যামেরা খুলে ব্লগ করো, অ্যাকচুয়ালি সে করছে, তার ওয়াইফ করছে, সে হয়তো সেটাকে পারমিশন দিক বা যাই দিক সেটা তাদের ম্যাটার, সে হয়তো সেটাকে কোনো নেগেটিভভাবে কিছু দেখেনি বা বলছে না, কিন্তু তার মনটা তো পড়ে যাচ্ছে। তো ওয়াইফ হিসেবে তার হাজব্যান্ডের মনটাকে বোঝা উচিত ছিল, কারণ কোনো সন্তানই পৃথিবীতে মানে ওই সময়গুলো এনজয় করবে না। অনেকে বলছে যে মহাদি দায়িত্ববোধের কাজ করেছে, তো আমার কাছে একটাই কথা, একটা ছোট কমিউনিটি পোস্টেও কিন্তু জানানো যায়, টাটকি অবস্থায় এসে ভিডিও করাটা খুব দৃষ্টিকটু ব্যাপার, খুব বাজে ব্যাপার। আজকে এত পাবলিক বলছে কেন? যেমন পজিটিভ কমেন্ট উনি
পাচ্ছেন, ওনার ফ্যান ফলোয়ার্স প্রচুর, পাবেনি। অনেকে অন্ধভক্ত, ঠিক আছে, অন্ধভক্তি দেখানোর জন্য অনেকে মানবিকতা হারাচ্ছে, অনেকের মানসিকতা ওই পাঁচটা আঙুলের 5 রকম মতামত। কিন্তু যারা এত নেগেটিভ কমেন্ট করছে, যারা বিষয়টাকে ভালো চোখে দেখছে না, তারা কি অন্ধ? তারা কি তাকে ভালোবাসে না? নিশ্চয়ই ভালোবাসে। তারা কি ভক্ত না? তার নিশ্চয়ই ভক্ত। কিন্তু তার কাজটা ঠিকঠাক হয়নি বলেই কিন্তু আজকে এত মানুষ ওনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে, প্রচুর মানে কমেন্টে ভরে গেছে নেগেটিভ কমেন্টে। আবার ওর ভক্তরা বলছে যে মহুয়াদি আজকে তুমি কমেন্ট বক্সটা অন করো না, খারাপ লাগবে। ডেফিনেটলি তার খারাপ লাগা উচিত, কারণ সে অ্যাকচুয়ালি খারাপ করেছে। তার বক্তব্য মনিটাইজেশন অফ রেখেছে, ঠিক আছে, তো মনিটাইজেশন যদি অফই রাখে, রিচটাও তো কোথাও না বেড়ে গেল না। এরকম একটা প্যাথেটিক ঘটনায় তার এত ফ্যান ফলোয়ার্স, তার রিচ আছে মানছি, কিন্তু এই আছে থেকে আরও বাড়ুক এই প্রত্যাশা নিয়ে আমার মনে হয় ভিডিওটা উনি করেছেন। কারণ মানুষের লোভ কোনো অংশে কমতি যায় না। তো এটাই প্রশ্ন, উনি কতটা সঠিক কাজ করলেন। অ্যাকচুয়ালি ওনার মানবিকতা কাজ করলে উনি আজকে পুরোটা ভিডিও করে রাখতেন, কাজ কাম মিটে যেত হয়তো, ঠিক আছে, 4-5টা দিন পর এসে উনি ভিডিওগুলো একটা করে ছাড়তেন। তাতে কি মানুষ কম দেখতো? নিশ্চয়ই কম দেখতো না। ওনার রিচ হয়তো ঠিকঠাকই, উনি যেমন চাইছেন যে রিচ আরও বাড়ুক, ততটা হয়তো কি তার থেকেও বেশি বাড়তো। কিন্তু আমার মনে হয় না এত নেগেটিভ কমেন্ট উনি পেতেন। অ্যাকচুয়ালি উনি নেগেটিভ কমেন্ট খাওয়ার জন্যই কাজটা করেছেন, তো খাচ্ছেন, এতে অন্তত আমার কোনো আপত্তি নেই। আর যারা নেগেটিভভাবে দেখছে তারাও মুখের উপর বলার ক্ষমতা রাখে। তো ভালো কাজ করলে নেগেটিভ ভাইবসে ভরে যায় না তার আশপাশ, ঠিক আছে, কিন্তু করার মতো কাজ হলে কিন্তু এত মানুষ নেগেটিভভাবে ওনাকে দেখতেন না। এবার আসি স্মৃতির খাতায় নাকি স্মৃতির পাতায় জমা হলো আর একটা দিন। তো এটা কি স্মৃতির মধ্যে মানে ওই ভিডিও করে রেখে দেওয়ার বিষয়? আমার তো মনে হয় না। এটা মা, মানে যে ছেলে তার মাকে হারিয়েছে, যে ছেলে তার মাকে আর জীবনে কোনোদিনও দেখতে পাবে না, তাকে ওই ভিডিও খুলে কখনো দেখতে হবে না, সেটা জল করবে। যদি তার ভিডিও নাও থাকে বা এই রকম ভিডিও করে তার স্মৃতির পাতায় আরেকটা বিষয়কে অ্যাড করা নাও হয়, তবুও তার মন থেকে এটা কোনোদিনও মুছবে না যে মা নেই। এই বিষয়টা আলাদা করে ভিডিও করে প্রমাণ রেখে দেওয়ার কোনো মানে হয় না। আলাদা করে স্মৃতি তৈরি করার জন্য ভিডিও করে সেটাকে ইউটিউবে পোস্ট করার কোনো মানে হয় না, একদম অহেতুক আমি মনে করি। তো আমার বক্তব্য এখানেই, উনি কাজটা ভালো করেননি। পাবলিকের চোখে যার ইচ্ছা সে পজিটিভভাবে বলবে, দেখবে, আর যার ইচ্ছা সে নেগেটিভভাবে দেখবে। ঠিক আছে, মানাচ্ছে না। অ্যাকচুয়ালি কোথাও যেন মনে হচ্ছে তার শাশুড়ি মা বলেই হয়তো সে পারলো, তার মা হলে সে কিন্তু জ্ঞান হারিয়ে ঘরের মধ্যে পড়ে থাকতো, আমি মনে করি। এবারে তারা বলুক, সে তার মার মৃত্যুর দিনও যদি ক্যামেরা ধরে ভিডিও করে, তখন কি যারা আজকে ওনাকে সাপোর্ট করছেন যে উনি দায়িত্ববোধের কাজ করেছেন, তখনও কি তারা সাপোর্ট করবেন? তখনও কি বলবেন দায়িত্ববোধের কাজ করেছে? আর যদি তাদের কথা আমি মেনে নিই যে হ্যাঁ মহুয়াদি দায়িত্ববোধের কাজ করেছে বা মনটাকে শক্ত করে পাবলিক করেছে বিষয়টা, তাহলে বলবো এত বড় লং ভিডিও টানার কি দরকার ছিল? তার পরিবেশ ভালো লাগছে তার শাশুড়ি মা বলে, তার মা আজকে না থাকলে কি তার তখন পরিবেশগুলো ভালো লাগতো? এয়ারপোর্টের পরিবেশ কি ভালো লাগতো? কখনোই ভালো লাগতো না। একটা সন্তান যদি তার মাকে ভালোবাসে, তখন তার ভালো লাগা জিনিসগুলো না একটা মনের দুঃখের কাছে চাপা পড়ে যায়, তখন তার ভালো লাগা কিছুই ভালো লাগে না। এমনও হয় না অনেক সন্তান খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আমার ক্ষেত্রে হয়েছিল, আমার মা যখন মারা গেল, আমি 10 থেকে 12 দিন, আমি নিজেও ব্লগ করি, কিন্তু আমি 10 থেকে 12 দিন কোনো মানে ক্যামেরা হাতে তুলতে পারিনি যে আমি জানাবো। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানানোর পর আস্তে আস্তে সারা জীবন মানুষ তো দুঃখ বয়ে থাকে না, সারা জীবন মানুষ তো দুঃখকে আঁকড়ে থেকে বাঁচতে পারবে না। তো হ্যাঁ, স্থিতিশীলতা বলে একটা ব্যাপার আছে। তো উনি ভিডিওগুলো করে রাখতেন, শাশুড়ি মা তো হয়তো অতটা মনটা খারাপ নয়, তো উনি ভিডিওগুলো করে রাখতেন। আস্তে আস্তে 5 দিন 6 দিন 7 দিন পর থেকে উনি ভিডিওগুলো ছাড়তেন। তো সেখানে আমার মনে হয় অনেকটা উনি যুক্তিবাদী বা হয়তো কি বলবো সঠিক বিবেচনার কাজ উনি করতেন, কিন্তু সেটা তো দেখলাম না ওনার ক্ষেত্রে। তো এটা খুব খারাপ লাগছে যে আমার হাজব্যান্ডের মা বলে আমার কি করে ক্যামেরাটা উঠে লং ভিডিও আমি করতে পারলাম। মনিটাইজেশন অফ, সেটা ওর কিছু এসে যায় না, ওর যা আর্নিং তাতে একটা ভিডিও 2টো ভিডিও মনিটাইজেশন অফ রাখতেই পারে, কিন্তু এটাকে স্মৃতির খাতায় রাখার জন্য ভিডিও করে সেটাকে আলাদা করে রেখে দেওয়া, তো এগুলো ঠিক অহেতুক একটা যুক্তি বলে মনে হচ্ছে না। যুক্তিগুলো ঠিক একটা খাটছে না। পাবলিককে বোকা বানানো যে হ্যাঁ স্মৃতির পাতায় যুক্ত হলো আর একটা দিন, এটা আবার স্মৃতি করে রাখার কি আছে? স্মৃতি এমনিই থাকবে। মা, এটা আশেপাশে কোনো উল্টোপাল্টা বিষয় নয়। তোমার যদি নাও মনে থাকে, তুমি তো বউ, তোমার যদি স্মৃতির মনে হ্যাঁ হতে পারে, তাহলে তুমি হয়তো জিনিসটাকে ভুলতে বসবে। ওই জন্য স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য, জল করানোর জন্য তুমি আজকে প্রমাণস্বরূপ সেটাকে ইউটিউব বা ফেসবুকে ভিডিও করে রাখতে পারলে। তো কতটা মেন্টাল সাপোর্ট পেলে বা কতটা মেন্টালি ফ্রেশ থাকলে একটা মানুষ এই পরিস্থিতিতে, যে যার ডেড বডি তখনও আনা হয়নি, গিয়ে দেখবে তাকে পুরো ব্লগিংটা আমেরিকা টু ইন্ডিয়ার একটা ক্যাপচার করে, হ্যাঁ
মানে অবাক হয়ে যায়, এদের নাকি এত নীতিবাদ, এদের নাকি এত আবেগপ্রবণ, এরা নাকি। আর যারা এনাকে সাপোর্ট করছেন ডেফিনেটলি সাপোর্ট করুন, কিন্তু নিজের মানবিকতাকে বিসর্জন দেবেন না। এটা আপনার সঙ্গে ঘটলে আপনিও কি সেটা করতে পারবেন? সেটা যদি আপনার নিজের মা বা বাবা হতো, শাশুড়ি, তো তাকে তো স্টেবল থাকতেই হবে। তাহলে তার হাজব্যান্ডকেও সে প্রপার ভালোবাসে, সে তার হাজব্যান্ডকে ভালো রাখারও তার দায়িত্ব। তাহলে হাজব্যান্ডের মনটার হাহাকার দেখে তাকে কিন্তু স্টপ করে যেতে হতো, ভিডিও করতো, ছাড়তো না। তো হাজব্যান্ড এতটাই ভালো মানুষ, এটা তার মনে মনে খারাপ লাগছে, সেখানে না করার ক্ষমতাটা পাচ্ছে না। তো এটাই প্রশ্ন, যারা সাপোর্ট করছেন তাদের নিজের যখন বাবা মা মারা যাবে তখন কি তারা এতটাই স্ট্রং থেকে ভিডিও বানাতে পারবেন, আশেপাশে পরিবেশ ক্যাপচার করতে পারবেন, নিজের পরিস্থিতি, নিজের মনের পরিস্থিতি এসব দেখিয়ে সব কিছু মানে জাহির করতে পারবেন? যদি পেরে থাকেন তাহলে বলতে পারবো যে আপনি খুব স্ট্রং সন্তান। আপনি এতটাই স্ট্রং, মেন্টালি স্ট্রং যে আপনার বাবা মা মরে গেলেও আপনার সব কিছুই ভালো লাগছে চারপাশে। তো প্লিজ এরকম স্ট্রং সন্তান কোনো বাবা মা চাইবে কিনা জানা নেই।